नमस्कार बंधुरा আমি গঙ্গাধারে মাটি কিনতে এসেছি ঠিক আছে ঠাকুরের জন্য। তো এখানে মাটি শেষ হয়ে গেছে প্রায় বলছে, দেখা যাক মাটিওয়ালা কি বলে। ও দাদা বলছি ওখানে তো শেষ হয়ে গেছে, এই বস্তা থেকে দাও না, এটা থেকে দাও না, এটা ব্যবস্থা করে দাও। 200 টাকা দিয়ে দাও, একটু ভালো দেখে দাও, কারণ আঙুল ফাঙুল পাকানো হবে বুঝলে তো, ওই জন্যই বলছি। এই তো দেখো এই মাটি আছে, এই মাটি আমি হ্যাঁ ওই গাড়ির মাটিটা ভালো আছে। কোন গাড়ি মাটি? ওই গাড়িতে যেটা নেই তো মাটি, ওই মাটিটাই দরকার ছিল। ঠিক আছে তাহলে তুমি একটু বসো। হ্যাঁ বসছি, তুমি একটু ব্যবস্থা করে দাও। আচ্ছা হ্যাঁ 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 মাটি শেষ হয়ে গেছে বলছে, দেখি। আরে এই মাটি হয়, একটা ঠাকুর করে আঙুল ফাঙুল তৈরি করবো, এটা আরে আমরা এর আগে আমি এখান থেকে নিয়ে গেছি বুঝলে তো, আমি মোটে ঠাকুর করি, মোটে। তুমি বসো, আমি আচ্ছা ঠিক আছে। হয়ে গেছে আমাদের মাটি তো একটুখানি বাকি আছে। এই দেখুন কিভাবে গঙ্গার ধার থেকে মাটি তুলছে। হ্যাঁ 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 ঠিক ঠিক হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে ওয়েট করো। ঠিক আছে, ওখানে কাদা ছিটতে হবে, ওখানে মাটি আছে। বসো বসো একটু বসো। আরে ভিডিও তো আমার ইউটিউব চ্যানেলে আমি করছি, তোমাদের অসুবিধা নেই কিছু। না না মারা যাবে কি জন্যে, আমি কুমোরটুলি থাকি দাদা, কুমোরটুলি আমি। ওসব টেনশন করতে হবে না, ভিডিও কথা বলছি। ভিডিও করলে বা কি হয়েছে দেখার, মাটি তুলে কি হয়েছে, হ্যাঁ ভাইরাল হয়ে যাবো আমরা, ওরা কি হয়েছে ফেসবুকে ছেড়ে দেবে। আরে কোনো কাজ ছোট নয় জানো তো, কোনো কাজ ছোট মনে করবে না। তুমি ওই শানটার মধ্যে বসো, আমার আচ্ছা হয়ে গেছে, আর 10-15 মিনিট বাকি আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে। তো আমি মাটি 10-15 মিনিট বসতে বলছে আমায়, ঠিক আছে মাটি কিনতে এসছি, দেখা যাক কি বলে। মাটির স্টক শেষ হয়ে গেছে, আমি 200 টাকার মাটি কিনবো, গঙ্গার ধার আগরপাড়া। ঠিক আছে, তো আমরা যারা দেখছেন এই ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। দেখাচ্ছে জায়গাগুলো, ঠিক আছে এখানে অনেক কিছু পাওয়া যায় এবং মাটি ডাটি পাওয়া যায়। মাটি শেষ হয়ে গেছে, আটা মাটিটা এখানেও ছিল অনেকটা মাটি। জায়গাটা দেখুন বন্ধুরা, বড় বড় গাছ, বট গাছ পুরাতন। এই যে রাস্তা চলে যাচ্ছে এদিকেও মাটি পাওয়া যায়, কিন্তু আমি যাবো না। মাটি তোলা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখাচ্ছে আপনাদের কত মাটি তুলেছে। ওরা 1.5 ঘন্টা মাটি 1.5 ঘন্টায় এতটা মাটি তুলেছে, 1.5 ঘন্টায়। ওদেরকে দেবে 200 টাকা রোজ।
ছুটি হয়ে গেছে, স্নান করবে, তারপরে আমি মাটি দেবে বলছি। সব মাটিতে ভর্তি থাকে এগুলো, ঠাকুর তৈরি করার মাটি। এগুলো সবই তাল তাল করে রেখে দিয়েছে, এগুলো 100 টাকা। কতটুকু মাটি দেখো বন্ধু, তাহলে ঠাকুরের দাম কেন নেবে না মানুষে? কতটুকু করে মাটি দিচ্ছে দেখো। ঠিক আছে, শিল্পাঞ্জলি। আরে দাদা তো ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্যান্টন করে আসতে বললো বন্ধুরা, আসার পর দেখা যাক, আমাকে মাটি দেবে বলছে। কতটুকু দেয় আমি সেটা দেখবো। তোমার তোলা শেষ হয়নি দাদা? তোমার তোলা শেষ হয়নি? ঠিক আছে। মাটি তো পেয়ে গেছি, 150 টাকার মাটি নিয়েছি, খানিকটা দিয়েছে। সকালে গঙ্গা স্নান করতে এসছে এখানে। জায়গাটাও খুবই ভালো, সুন্দর, বড় বড় বট গাছ আছে পাশে, পুরাতন। এগুলো দেখার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। একটা ভাইকে বললাম যে সাইকেলে করে দিয়ে আসতে, 20 টাকা নেবে। এই দেখুন, এখানে বৈকাল হলে অনেকজন বসে থাকে গঙ্গার ধারে। একজন বসেও আছে ওখানে, বুঝেছেন? সব কিছুই টাকা। পরে আপনাদেরকে দেখাবো আনন্দময়ী আশ্রমে ঠাকুরটা তৈরি করছে। হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ, ভিতরে ভিতরে গেট থেকে ঢুকবো, গেটের দিকে ঢুকবে। হ্যাঁ, ঢুকে এই ডান দিকে চলে যাবে। ডান দিকটা ঢুকে যাবো, যেদিকে এই যে মায়ের মন্দিরটা আছে। মায়ের মন্দিরটা হচ্ছে বাঁ দিকে পড়ছে, তুমি ডান দিকে যাবে। ডান দিকে পড়ছে না, মেন গেট থেকে ঢুকবে তো, মেন গেট থেকে ঢুকবে, ঢুকে ডান দিকে যাবে। হ্যাঁ, বাঁ দিকে পড়ছে, ঠিকই বলেছো। হ্যাঁ, বাঁ দিকে পড়ছে, বাঁ দিকে তুমি ঢুকে যাবে, দেখো দুর্গা ঠাকুর আছে। আচ্ছা, ওখানে ওখানে আমি রেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মাটিটা কিনে এসছি, আপেল বসে আছে। গঙ্গার ধার পুরোপুরি স্নান করছে। পুরাতন বাড়ি, কতদিনকার দেখুন, চিত্রটা দেখুন। এখানে নিষিদ্ধ বলা আছে, এই পাশ দিয়ে কেউ যাবেন না। পুরাতন বাড়ি, প্রচুর বড়। সব কলকাতার আশেপাশে ব্রিটিশ আমলে এইভাবে দেখা যায়, বাড়িঘর দূর আগে ফেলে রেখে চলে গেছে। দেখুন, কাছে নিয়ে গিয়ে দেখাতে পারছে না। এখানে ছেলেপিলেরা খেলা করে। চলে এসেছি ইস্কন মন্দিরে, আনন্দময়ী আশ্রমে। এই যে চলে এসেছি, চলে আসার পরে এই ঠাকুরটা তৈরি হবে। আপনার 1 মিনিটে হয়ে আছে, ঠিক আছে। এই ঠাকুরটা তৈরি করছে। এই ঠাকুরটা
বেলে মাটি ছানা হবে এবং মুখেরও কিছু আয়োজন করে। এটা ছাঁচ ঢালবো, ছাঁচ ঢেলে তারপরে এই কাজগুলো করব। মুখ ছাঁচ ঢালবো, ঠিক আছে? ছাঁচ ঢালা হবে। ছাঁচ ঢালানোর পরে এটা একটা লক্ষ্মী ঠাকুর 1 মিনিটে হয়ে পড়ে আছে। আমরা এখান থেকে দেখাবো বিশেষ জায়গাগুলো আনন্দময়ী আশ্রমের। এই যে সৌন্দর্যটা দেখুন, সৌন্দর্যটা দেখুন, আনন্দময়ী আশ্রম। প্রকৃতির কি দৃশ্য এবং সেটা তুলে ধরা হয়েছে এই আশ্রমের ভিতরে। সুন্দর পুকুর, গাছপালা, মন্দির, সমস্ত কিছু সুন্দর। একটা রাস্তা মেন গেটের ভিতরে। সামনের দিকে গোশালা, গরু থাকে। এখন মন্দির মায়ের। রাধা কৃষ্ণ, মা গঙ্গা, সমস্ত কিছু এখানে দেখতে পাবেন আপনারা। বাবা ভোলেনাথ, শ্রীকৃষ্ণ, মায়ের মন্দির। মেন গেট মায়ের, এটাই হচ্ছে মেন মন্দির।